पश्चिम मेदिनीपुर में बीजेपी कार्यकर्ताओं ने अपने ही जिला अध्यक्ष समित मंडल पर हमला कर दिया। यह हमला उस समय हुआ जब समित मंडल बीजेपी जिला कार्यालय पहुंचे। वहां पहले से इंतजार कर रहे करीब 50 कार्यकर्ताओं ने अचानक गाड़ी में तोड़फोड़ की और उन पर बेरहमी से हमला किया। गाड़ी में बैठे मंडल किसी तरह भागने में सफल रहे, लेकिन इस दौरान कुछ कार्यकर्ताओं को सड़क पर पीटा गया। बताया जा रहा है कि यह हमला दिलीप घोष के अनुयायियों पर आरोप के बाद हुआ है और इस घटना ने पश्चिम मेदिनीपुर में बीजेपी के अंदर असहज स्थिति पैदा कर दी थी और आपको बता दें जिससे पार्टी में और भी तनाव बढ़ गया है। दिलीप घोष যদি ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসতেন, হিরণ চট্টোপাধ্যায় খড়গপুরের এমএলএ তাকে কেন রিজেক্ট করছে? প্রত্যেকটা কার্যক্রমে দিলীপ ঘোষ হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুর থেকে বঞ্চিত করছে, কিন্তু সে ভারতীয় জনতা পার্টির বিধায়ক। এটা অপরাধ দিলীপ ঘোষকে মানতে হবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির ফ্যামিলি এবং সমস্ত যারা হিন্দু ভাবাপন্ন, খড়গপুর বুকে আপনারা সকলে জানেন সমস্ত ধর্মের লোকরা সেখানে বসবাস করে, সবাই মিলে হিরণদাকে জিতেছে। দিলীপ ঘোষ একটা প্রোগ্রাম খড়গপুরের বুকে করেছে যেখানে হিরণদাকে ডাকেনি। আমি চ্যালেঞ্জ করবো হিরণদাকে ডাকেনি। কেন ডাকেনি? হিরণদাকে পাকিস্তানের বিজয়। আজকে আপনারা কি করলেন? কোনো জেলা সভাপতি চলবে না এখানে। দিলীপ ঘোষের কথা নিয়ে বলি, দু চারটা কথা বলি। দিলীপ ঘোষের এই কেউ কথা বলবি না, আজকে কথা বলতে হয়। দিলীপ ঘোষের কেসে কথা বলি। এত যদি সতী 2021 সালের পর থেকে প্রত্যেকটা পশ্চিমবঙ্গ জেলার যারা শপথ হয়েছে প্রত্যেকটাই দিলীপদার কাছের লোক ছিল। কেন? দিলীপদা পয়সা চায় না। দিলীপদা কিবোর্ড থেকে হাওয়াই চটি, সেই জায়গায় শু, ডায়মন্ডের আংটি, প্রত্যেকটা জিনিস পরে, সেগুলো আমাদের করে পারলাম। একটা এমপি স্যালারি রয়েছে, ভাতা রয়েছে, ঠিক আছে। হিরণদাকে কেন বঞ্চিত করবে দিলীপ ঘোষ? হিরণদা কি তৃণমূলের বিধায়ক? হিরণদা ভারতীয় জনতা পার্টির বিধায়ক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে প্রত্যেক জায়গাতে বঞ্চিত করেছে। আর রাম মন্দির নিয়ে কথা বলছে দিলীপ ঘোষ, যারা অ্যাক্টিভ রাম মন্দির নিয়ে কথা বলছে, ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে উত্তরপ্রদেশে হেরেছে। একটা কথা দিলীপদাকে বলবো, দিলীপদার কাছে খবরই নেই অযোধ্যায় ভারতীয় জনতা পার্টি ওই বিধানসভায় জিতেছে, বাদ বাকি 6টা বিধানসভা হেরেছে। কিন্তু যেখানে রাম মন্দির হয়েছে, প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তরা, মাতা সীতার সন্তানরা সবাই মিলে বিজেপিকে ভোট দিয়েছে। আর আজকে ডেটে যেদিন থেকে দিলীপ ঘোষের পদ গেছে সভাপতি রাজ্যসভা থেকে, সেদিন থেকে দিলীপ ঘোষ কূটনীতি শুরু করছে, ভুলভাল লোককে রিক্রুটমেন্ট করছে। এর আগে করেছে, আমি গতকালে বলেছি, এর আগে রিক্রুটমেন্ট সুদাম পণ্ডিতকে কিচ্ছু জানে না। এসছে নতুন জেলা সভাপতি, যিনি নাম হচ্ছে সুমিত কুমার মণ্ডল, নাথিং, কিচ্ছু জানে না। তৃণমূলের হারমাদের বংশের ছেলে, সিপিএম পার্টি করতো, সেই জায়গায় ওনার বাবা আজকে ডেটও সিপিএম করে, সিপিএম বড় হারমাদ, তারপরও তাকে জেলা শুরু করেছে। দিলীপ ঘোষের বাংলার বাইরে বসে কিসের এত লোক? কিসের? দিলীপ ঘোষের থেকে বড় সুবিধাবাদী দুর্নীতির চরিত্রবান লোক এর আগে দেখিনি।